আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। এই মাস জমাদিউল আখের অত্যন্ত বরকতমণ্ডিত এবং ফজিলতপূর্ণ একটি মাস। বিশেষত যার কথা স্মরণ না করলেই নয়, মুসলিম জাহানের অন্যতম খলিফাতুর রসুল হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে, যে সমস্ত মানুষ পৃথিবীতে আসবে, তারা কিন্তু সবাই হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঋণী। আজকে এই জুমাদিউল আখিরের এই দিনে আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, যিনি পৃথিবীতে থাকতেই জান্নাতের সনদ পেয়েছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং যার তাকওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন এবং যার ব্যাপারে আল্লাহর রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের ইরশাদ করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ সাহাবায়ে কিরামের প্রতি রাজি সন্তুষ্ট এবং সাহাবায়ে কিরামও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আর সাহাবায়ে কিরামের মধ্যে থেকে যার কথা অন্যতমভাবে উল্লেখ করতে হয়, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা মানুষের কাছ থেকে আমরা সনদ পেয়ে থাকি, সম্বর্ধনা পেয়ে থাকি এবং তাতে আমরা তৃপ্ত হই, কিন্তু হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সার্টিফিকেট পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। সুবহানাল্লাহ, এজন্য তাদের জীবন ধন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুনতু খাস্তু খলিলান, আমি যদি কোনো মানুষকে, যদি আল্লাহর পর যদি কোনো ব্যক্তিকে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ করতাম, লাত্তাখাস্তু আবু বকর খলিলান, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে পৃথিবীতে ইসলামের মধ্যে আমি সবচেয়ে যার প্রাধান্যতা পেয়েছি ইসলামের ক্ষেত্রে, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আমি নবী, যদি আখেরি নবী আমার পরে যদি কোনো নবী আসার আল্লাহ সুযোগ করে দিতেন, তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুই নবী হতেন। অর্থাৎ নবী হওয়ার যত গুণাবলী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সেটা মওজুদ ছিল। সুবহানাল্লাহ। আসুন এই জুমাদিউল আখিরে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা স্মরণ করি এবং তার জন্য আমরা শুভকামনা জানাই। তাকে বিভিন্নভাবে আলোচনার মধ্য দিয়ে আমরা তার জীবন থেকে আমরা শিক্ষা হাসিল করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।